এটা মায়ে ফোন হতুন তাইতারে মরত ফোন হতুন বুড়া মানুষ হতুন তাইতারে। রাত 12টা ফোনে কথা হচ্ছিল মিয়ানমারে লুকিয়ে থাকা একজন মুসলিম জনপ্রতিনিধির সাথে। কথা বলার এক পর্যায়ে ফোনে কেঁদে ফেলেন তিনি। সে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে এখানকার নির্যাতনের একটা চিত্র সে তুলে ধরলো। সে এখানে যারা মেয়েরা আছে, বিশেষ করে মেয়েদেরকে ধর্ষণ করা হয়, ধর্ষণ করে তারপর তাদেরকে চিড়ে ফেলা হয়, হ্যাঁ, বিভিন্ন ছুরিকাঘাত করে তাদেরকে পরে মেরে ফেলে নাফরতিতে ফেলে দেওয়া হয়। মিয়ানমার থেকে পালিয়ে আসা নারীরা ভালো নেই টেকনাফেও। মধ্যরাতে তাদের বিপদের ভয়টা আরো বেশি, তাই ছোট বড় দলে ভাগ হয়ে তারা আশ্রয় নেয় স্থানীয়দের বাড়িতে। এলাকার লোক মানে ফজরে আছে আর কি, আর এখান থেকে যাই কিছু মহিলাদেরকে দর্শন করছে, আর কিছু তো ব্যাগ ট্যাগ এভাবে ইয়া করছে আর কি, চিন্তাই। তেমনি একটি বাড়িতে পাওয়া গেল কয়েকজন রোহিঙ্গা নারীকে। মিলিটারিদের অমানসিক নির্যাতনের কথা বলতে গিয়ে আতঙ্কে কেঁপে উঠছিলেন এই নারী। রাত পেরিয়ে সকালে হোয়াইকং ইউনিয়নের আরেক বাড়িতে দেখা মেলে আশ্রয় নেওয়া আরো কিছু রোহিঙ্গা সদস্যদের। এখানেও ভয় আর নিরাপত্তাহীনতা যেন তাদের পিছু ছাড়ছে না। টেকনাফে মোট 5টি রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে 3টি নিবন্ধিত আর বাকি 2টির নিবন্ধন নেই। গাড়ি থামে রোহিঙ্গা ক্যাম্পে, শোনা যায় কান্নার শব্দ। জানা গেল কিছুক্ষণ আগে এই ক্যাম্পে এসেছেন আরো কয়েকজন রোহিঙ্গা। এদেরই একজন নুরুন নাহার। মাত্রই তার কাছে খবর এসেছে ওপারে তার স্বামী, 2 ভাই আর বাবাকে মেরে ফেলেছে মিলিটারিরা। 10 দিনের সন্তান নিয়ে এখন দিশেহারা নুরুন নাহার। মার বেড়া তো নেলা নেলা এরেন দিলেন দিলা হাড়ি বেলায় গুলি মারছে দখল বেশি জুলুম করছি মায়া বন্ধরে। নুরুন নাহারের মতো নতুন আসা রোহিঙ্গাদের আরেকটি আশ্রয় এই অনিবন্ধিত ক্যাম্প, কিন্তু খুব বেশি দিন তাদের এখানে রাখার সুযোগ নেই, জানালেন ক্যাম্পের কর্মীরা। আমাদের কাছ থেকে দেওয়ার মতো কোনো শর্ত নাই, বা আমাদের একবেলা আসছে ওর থেকে মানে বাক করে যতটুকু পারছি ততটুকু দেয়া বলতেছে যে আপনারা যেখানে পারেন সেখানে চলে যান, আমাদের এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। তাহলে কোথায় যাবেন এই মুহূর্তে দেশের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে ভেসে বেড়ানো রোহিঙ্গারা? এই প্রশ্নের উত্তর যেন কারোই জানা নেই। হোসেন সোহেল, 71, টেকনাফ।